অনেকেই আছে ভিডিও না দেখে কমেন্ট করে যায়, দয়া করে এই ভুল কাজটা করবেন না। প্রথমে আমি এখানে মাংস নিয়েছি, এটা হচ্ছে রাজহাঁসের মাংস। এখানে 1 কেজি 30 গ্রাম মাংস আছে। এটাকে আমি এখন একটা পুরো লেবু দিয়ে ভালো করে কচলে লেবুটার রস বের করে দিয়ে এভাবে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর মাংসটাকে আমি ধুয়ে ঝাঁকাতে উঠিয়ে নেব। আর এখন একটু মশলা রেডি করে নেব। এখানে আছে আদা রসুন জিরে বাটা। এখান থেকে আমি নিয়ে নিলাম 5 চামচ। 5 চামচ আদা রসুন জিরে বাটা নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো লবণ, পরিমাপ মতো আর কি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 3 চামচ। একটু যেন ঝাল ঝাল হয়, ঝাল ঝাল হলেই কিন্তু রাজহাঁসের মাংসটা খেতে বেশি ভালো হয়। আর রাজহাঁসের মাংস কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুতে হবে। দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ ভরে, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 2 চামচ। ওটাকে একটু আমি মাখিয়ে রেখে দেব যেন এই ঠিক বাটা মশলার মতো হয়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ, বেশ কিছুটা তেল, এখানে আমি সরিষার তেল দিয়েছি। তেলটাতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি আমি এই যে টক দই। টক দই কিন্তু আমি 3 থেকে 4 চামচ দিয়েছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর যে মাংসটাকে আমি লেবু মাখিয়ে রেখেছিলাম সেটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এখন মশলার মধ্যে। এখন কিছুটা টাইম ধরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা ভালো করে করতে হবে, তাহলে কিন্তু এই যে মাংসের যে গন্ধ থাকে সে গন্ধ কিন্তু চলে যাবে, আর খেতে কিন্তু অনেক মজা হবে। বেশ কিছুক্ষণ পর কিন্তু কিছুটা পানি বেরিয়েছে, অবশ্যই মাংস থেকে কিছুটা পানি বেরোবে। পানিটা যখন শুকিয়ে যাবে এবং কষানোটা ভালো মতো হয়ে যাবে, তখন কিন্তু আমি গরম পানি দিয়ে দেবো। আর কিছুটা আমি আলু দিয়েছিলাম, যেহেতু বাসার ছোট সদস্যদের জন্য কিছুটা আলু দিতে হয়, নাহলে ওদের সমস্যা হয়। তো ভালো করে যখন কষানো হয়ে গেছে তার মধ্যে আমি 2টা আলু দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি টাইম নিয়ে। খুব ভালো করে কষিয়ে নিয়ে, যেহেতু রাজহাঁস ছিল সেজন্য একটু বড় বড় পিস রাখা হয়েছে আর কি। এখন ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো গরম পানি। আগেই আমি পাশের চুলাতে গরম পানি বসিয়ে রেখেছি, সেখান থেকে আমি গরম পানিটা দিয়ে দেবো যতটুকু আমার প্রয়োজন মাংসটা সেদ্ধ হতে। আর যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এখন এটা আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এই হাঁসের মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে, প্রায় আধা ঘন্টার উপরে আমি এই মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আর আমাদের দেশে যেই সমস্যাটা চলছে তার জন্য কিন্তু আমরা বেশি বেশি করে দোয়া করব, আর আমরা ধৈর্য ধরব। যারাই অহংকারী হয়েছে যুগে যুগে তাদেরই কিন্তু পতন হয়েছে। আমরা চোখের সম্মুখে কিছুদিন আগেই এই পতনটা কিন্তু নিজের চোখে দেখেছি। তো তেমন আপনারা কেউ কিন্তু দুঃখ নেবেন না মনে, আপনারা একটু ধৈর্য ধরেন, দেখবেন নিমিষেই আল্লাহ তাআলা একদম এই অহংকারীদের বিচার করে ফেলবেন এই জমিনেই, এবং এটা আমরা সচক্ষে দেখব ইনশাল্লাহ। তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি সবার শেষের দিকে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমি টক দই দিয়েছিলাম আর মাংসটা বেশ ঝালঝালও হয়েছিল। আর আমি দিয়ে দিয়েছি সবার শেষে একদম এই গরম মশলার গুঁড়ো। রাজহাঁসের মাংসটা রান্না প্রায় শেষ। এই যে দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর যেহেতু আলু দেওয়া আছে সেজন্য কিন্তু ঝোলটা আরও যখন ঠান্ডা হবে তখন কিন্তু কমে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।